So 15-page question sheet. অফ পেজের জন্য তো আলাদা কোয়েশ্চেন। ভাই আমি দেখলাম কিছু সাইটে শুধু ফাইল শেয়ার করা যায়, অন্য কোনো অপশন খুঁজে পাচ্ছি না। ওই সাইটগুলোতে আমি যদি আমার ফাইল শেয়ারের মধ্যে লিঙ্ক ইনসার্ট করে ফাইল আপলোড করি, হ্যাঁ তাহলেও ব্যাকলিংকস হবে। তবে আপনি চেষ্টা করবেন যেন আপনি প্রপার ওয়েতে নিতে পারেন আর কি। আমি কি পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি বাড়াতে পারবো? এগুলা ভাই অনেকে অনেক ওয়েতে বাড়ায়, ঠিক আছে, যেগুলোকে ব্ল্যাক হ্যাট এসইও বলে, রিডাইরেকশন ব্যাকলিংকসের মাধ্যমে বাড়ানো হয়, যেটা পুরোপুরি গুগলের এগেনস্টে। তো আপনি যদি নর্মাল ওয়েতে ভালো কন্টেন্ট দেন, ভালো ওয়েবসাইট থাকে, আপনার ভালো ব্যাকলিংকস থাকে, অবশ্যই আপনার ওয়েবসাইটের পেজ ডিএপিএ বাড়বে। তবে এই ধরনের সার্ভিস আমরা দেই না, বা আমিও কখনো দেই নাই আর কি। আমরা ফ্রিতে ব্যাকলিংক করবো, সেক্ষেত্রে ডু ফলো আসবে, ন ফলো আসবে। ফ্রিতে করলে ন ফলো ব্যাকলিংক আসার কারণ কি? ওকে, যে বিজনেস লিস্টিং সাইটের জন্য অ্যাকাউন্ট খুললেন, ওইটাতে অন্য একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের ইনফো দিলেন, বাট ওয়েবসাইট লিঙ্কের জায়গায় আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলেন কেন? ওইখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে না? কখন ক্লায়েন্টের ওয়েবসাইটের আমি আমার ইনফোই দিছি নাহিদ ভাই, আমি তো আমার সব ইনফোই দিলাম ভাই, কখন অন্য একটা ক্লায়েন্টের ইনফো দিয়ে করলাম? কখন অন্য একটা ক্লায়েন্টের দিয়ে করলাম? কে কে আমার ক্লাস করতেছেন আর পাশে আর্জেন্টিনার খেলা দিয়ে রাখছেন বলেন? কে কে আমার ক্লাস করতেছেন এবং আর্জেন্টিনার খেলা দেখে রাখছেন? আপনাদের কিছু বলার নাই? চোরও একটা পড়া আমরা স্টার্ট করি। আজকে আমি ওয়েব 2.0টা সেপারেট ক্লাসে নিব। আজকে আমরা ডিরেক্টরি সাবমিশন দেখব, সোশ্যাল বুকমার্কিং দেখব, ঠিক আছে? ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, আর একটা জিনিস, এই দুইটা জিনিসই দেখবো আজকে, কেমন? ঠিক আছে, চল। তো প্রথম কথা হলো, আমরা আজকে সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য কি করব, নর্মালি যে প্রসেস আছে এই প্রসেসই। তবে আমাদের ব্যাকলিংকস করার একটা ইজিয়েস্ট ওয়ে হলো, আপনি যে ক্লায়েন্টের জন্য ব্যাকলিংকস করবেন, এই ক্লায়েন্টের 5 থেকে 6টা ইনফো দিয়ে এইরকম একটা শিট বানিয়ে নেবেন, ঠিক আছে? যেমন ধরেন আমার ক্লায়েন্টের ইনফো দিয়ে শিট কীভাবে বানাবেন, কারণ ক্লায়েন্ট ইনফো, আপনি এখানে ওই ক্লায়েন্টের কোন পেজটাকে টার্গেট করতেছেন, আমি লিখলাম টার্গেটেড ইউআরএল, যে পেজটা সে র্যাঙ্ক করতে চাচ্ছে ওই পেজের ইউআরএলটা দিবেন, ঠিক আছে? যে পেজেরটাকে র্যাঙ্ক করতে চাচ্ছে ওই পেজের ইউআরএলটা দিবেন। ধরেন হৃদয়চৌধুরী.com-টাই আমি র্যাঙ্ক করতে চাচ্ছি। এখন এই হৃদয়চৌধুরী.com-এর আমার টার্গেটেড কিওয়ার্ড হলো, দিলাম আমার টার্গেটেড কিওয়ার্ড হলো টপ রেটেড এসইও এক্সপার্ট, ঠিক আছে? টপ রেটেড এসইও এক্সপার্ট আমার টার্গেটেড ইউআরএল, টার্গেটেড কিওয়ার্ড। তারপরে ধরুন এসইও এক্সপার্ট আমার রিলেভেন্ট কিওয়ার্ড, তারপরে এসইও স্পেশালিস্ট আমার রিলেভেন্ট কিওয়ার্ড, তারপরে এসইও কনসালটেন্ট আমার রিলেভেন্ট কিওয়ার্ড। আমি এগুলা দিয়ে একটা জিনিস লিখলাম। লিখার পরে আমার এখানে একটা ডেসক্রিপশন লাগবে, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? যখন আমরা ফ্রি ব্যাকলিংকস করব, আমি ধরেন 50টা বা 100টা ফ্রি ব্যাকলিংক করব, 100টা কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট দেওয়া ক্লায়েন্টের জন্য পসিবল? ক্লায়েন্ট দিবে আপনাকে? সিরিয়াসলি নর্মালি ভাবেন তো দিবে? যদি আনতে পারেন তাহলে ভালো, আর যদি কোনোভাবেই কন্টেন্ট না আনতে পারেন তাহলে ক্লায়েন্টের কন্টেন্টটা ইউজ করতে পারবেন। আবার বলি, এটা হলো লাস্ট স্টেপ। যদি আনতে পারেন কন্টেন্ট ভালো, না হলে ক্লায়েন্টের এখান থেকে যে সেগমেন্টটা আপনার ভালো লাগে, এই সাইট আবার ব্রোক করছে, হায় রে কপাল। ওকে, আমি এখান থেকে একটু কন্টেন্টটাকে কপি করে আনছি, জাস্ট কন্ট্রোল-সি দিয়ে কপি করছি। কপি করার পরে আমি এটাকে এখানে এনে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এখানে এনে পেস্ট করে দিচ্ছি।
এখন এইরকমভাবে আপনি 5-6টা ডেসক্রিপশন আনবেন ক্লায়েন্টের কাছ থেকে, প্রতিটা ছোটো 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 কন্টেন্ট থেকে আপনি ওইটা নিয়ে আসবেন, ঠিক আছে? তো ওইটা নিয়ে আসার পরে আপনি কি করবেন, আপনার টার্গেটেড ইউআরএল, ওয়েবসাইট, কিওয়ার্ড, ডেসক্রিপশন, তারপরে আপনি ইনফো নিয়ে আসতে পারেন। ধরেন আপনি যদি ইমেলটা দেন, আপনি যদি ফোন নাম্বারটা দেন, আপনি যদি লোকেশনটা দেন, তাহলে এই জিনিসগুলো আপনার হাতের কাছে রাখবেন, ঠিক আছে? আপনি হাতের কাছে রাখবেন। সোশ্যাল বুকমার্কিং সেমই প্রসেস। সোশ্যাল বুকমার্কিংয়ের আলাদা ক্যাটাগরির সাইট আছে, আপনি গিয়ে এখানে লিখবেন সোশ্যাল বুকমার্কিং, দ্য সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। আগের মতনই, জাস্ট আগের মতনই কাজ করবেন। এই যে দেখেন সোশ্যাল বুকমার্কিং আসছে, মাই স্পেস অনেক ভালো, পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম 1000+ আসছে, এখানে 100+ আছে, এখানে অনেকগুলো সাইট আছে। তো আপনি এইখান থেকে নিতে পারেন, অথবা আমি আপনাদের তো লিস্ট দিয়ে দিব, ঠিক আছে? তবে একটা ভালো সোশ্যাল বুকমার্কিং সাইট হলো tenlens.com, ঠিক আছে? অ্যাপ্রুভ হয়ে যায় tenlens.com। আমি tenlens.com যাচ্ছি। এই tenlens.com গিয়ে দেখবেন সেম প্রসেসেই আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? এই যে দেখেন সোশ্যাল বুকমার্কিং সাইট এইরকম অনেকটা হয়। এখন ভাই এটা তো সিকিউরড না, এটা তো ভালো সাইট না। এখন ফ্রি ব্যাকলিংসের জন্য আপনি যদি ভালো ওয়েবসাইট পান তাহলে ইউজ করবেন, আর না হলে যেগুলো আছে এগুলো দিয়ে কাজ চালাতে হবে। তো আপনি tenlens.com গেলেন, যাওয়ার পরে আপনি এখানে লগ ইনে ক্লিক করলেন, ঠিক আছে? এখন লগ ইনে ক্লিক করার পরে বলতেছে তোমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দাও। এখন আমার তো ইউজার নেম পাসওয়ার্ড নাই, আমি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ইউজার নেম দিতে বলতেছে। তো ইউজার নেম আমি দিলাম হৃদয় চৌধুরী 123। দেন আমার এখানে ইমেল দিতে বলতেছে, আমি আমার যে ইমেল এক্সিস্টিং ইমেল আছে আমি আমার এই এক্সিস্টিং ইমেলটা ইউজ করছি। Ctrl+C দিয়ে কপি করে আমি জাস্ট ইমেলটা দিচ্ছি। আমার যে পাসওয়ার্ড আছে, ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে এখানে বলতেছে ক্যাপচা ফায়ার প্লাস ব্রিমস্টোন, ঠিক আছে? ফায়ার প্লাস ব্রিমস্টোন। তো আমি FIRE ফায়ার, এখানে প্লাস দিচ্ছি BRIM ব্রিম, দেন স্টোন STONE স্টোন দিচ্ছি। দেওয়ার পরে আমি জাস্ট এখানে দিচ্ছি ক্রিয়েট ইউজার, ঠিক আছে? আমার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? ইউজারটা ক্রিয়েট হওয়ার পরে দেখেন অপশন আছে কিনা, দ্য পেজ উইল টাইম আউট ইন 5 মিনিট আফটার উইচ ইউ হ্যাভ টু রিফ্রেশ। তো এটা রিফ্রেশ করতে হবে আর কি। তো আমি কি করব, এখানে দেখব যে আমার কোনো কিছু সাবমিট করার অপশন আছে কিনা, স্টোরি দেওয়ার অপশন আছে কিনা। তো এখানে দেখেন আমি এখানে সাবমিট অথবা নিউতে ক্লিক করব। আমি সাবমিটে ক্লিক করছি। এই সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে তোমার ইউনিক ইউআরএল, নিউজ ইউআরএল আছে, আপনি আপনার ক্লায়েন্টের ইউআরএলটা দিবেন। আমি আবার বলছি এগুলা কিন্তু হাই কোয়ালিটি ব্যাকলিংস না, এগুলা ফ্রি ব্যাকলিংস, ঠিক আছে? আমাদের করতে হবে বিদায় আমরা করছি। দেন কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলতেছে যে তুমি সাবমিট করতে যাচ্ছ, তারপরে যে স্টেপ আছে তুমি এই স্টেপটাকে ফিল আপ করো। কি হয়েছে, নেট সমস্যা নাকি আসলে বাফারিং হচ্ছে? কি হয়েছে ভাই, তুমি বাফারিং করছো কেন? ওকে, আমি আবার দিচ্ছি আমার ওয়েবসাইটের ইউআরএল, দেন কন্টিনিউতে ক্লিক করছি। আচ্ছা ওকে, চলে আসছে, দেখেন আমার সব ইনফো চলে আসছে, আমার একটা দুষ্টু ইমেজও চলে আসছে। এখন বলতেছে তোমার স্টোরি টাইটেল আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা এখানে দিবেন, মোটামুটি যেটা টার্গেটেড কিওয়ার্ড আছে সেটা দেবেন। ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, এগুলো নিউজ ক্যাটাগরি হয়, তো আপনি নিউজ ক্যাটাগরি দিবেন। ট্যাগে আপনি টার্গেটেড কিওয়ার্ড প্লাস রিলেভেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করবেন, ঠিক আছে? আপনি টার্গেটেড কিওয়ার্ড প্লাস রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করলেন। অ্যান্ড ডেসক্রিপশন যেটা বলছিলাম, আপনি আপনার ডেসক্রিপশনটাকে এইখানে যেটা কপি করে আনছেন এই কপিটাকে জাস্ট ওইখানে গিয়ে Ctrl+C দিয়ে কপি করাটাকে এখানে পেস্ট করে দিবেন। অ্যান্ড আপনি জাস্ট এখানে সেভ চেঞ্জ অ্যান্ড সাবমিট, আপনি সেভ চেঞ্জ করেন এবং সাবমিট করে দেন, আপনার ব্যাকলিংস ডান। এই যে দেখেন আপনার ব্যাকলিংস ডান। এখানে ক্লিক করলে আপনি আপনার লাইভ ইউআরএলটা দেখতে পারবেন এবং এইটা হলো আপনার লাইভ লিঙ্ক, ঠিক আছে? এটা আপনার লাইভ লিঙ্ক এবং আপনি যে আপনার এইখানে
এই যে দেখেন এইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক হয়েছে এবং এটা হলো আপনার অ্যাঙ্কর টেক্সট এবং আপনি জাস্ট এই লিঙ্কটাকে ক্লায়েন্টকে Ctrl+C দিয়ে কপি করে পেস্ট করে দিয়ে দিবেন। বুঝাইতে পারছি জিনিসটা? সোশ্যাল বুকমার্কিং বুঝাইতে পারছি? মোস্ট ইজি ডিরেক্টরি সাবমিশন এবং সোশ্যাল বুকমার্কিং অনেকটা ইজি। আমি আপনাদের 120টা সোশ্যাল ডিরেক্টরি সাবমিশনের লিস্ট দিব, যেটা আমি সবসময় করি, কারণ ওইখান থেকে 70 to 80% ইন্ডেক্স হয়ে যায় উইথিন 1 মান্থস। ঠিক আছে, 70 to 80% ডু ফলো হয় এখানে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো ডিরেক্টরি সাবমিশন এক্সেপশনাল লিস্ট থাকবে আপনাদের জন্য। সোশ্যাল বুকমার্কিংটা বুঝাইতে পারছি? বলেন তো নতুন কি ছিল? নতুন কিছু ছিল? সব কিছু পুরাতনই। আমি আরও একটা ওয়েবসাইট বলছি যেগুলো পপুলার, আমি এগুলোতে আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, দিন শেষে তো আমি আপনাদের লিস্টও দিয়ে দিব। তো colport.com আছে, আর একটা অনেক আর কি মানে পপুলার সাইট। ঠিক আছে, এটা হলো colport.com, coolpot.com। একই ধরনের সাইটই পাবেন। ঠিক আছে, একই ধরনের, তবে এগুলো স্প্যামও হয় ভাই। ঠিক আছে, চেষ্টা করবেন আর কি, যদি পারেন আর কি ক্লায়েন্টের জন্য চেষ্টা করবেন যে যদি সম্ভব হয় তাহলে পেইড ব্যাকলিংসগুলো করার। এখন দেখেন সেম প্রসেস, এটাও একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। আপনি এখানে সাইন আপে যান, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনি ইউজার নেম দেন এবং ইউজার নেমগুলা ভাই এগুলাতে আপনি কিন্তু ডিরেক্টরি সাবমিশন এবং সোশ্যাল বুকমার্কিং একটা অ্যাকাউন্ট দিয়ে যতগুলা ক্লায়েন্ট আছে সবগুলোর জন্য করতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র প্রোফাইল বিজনেস লিস্টিংয়ে আলাদা লাগবে, এই জিমেল দিয়ে আপনি দুনিয়ার সব ক্লায়েন্টের জন্য করতে পারবেন। তো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখেন। বুঝাইতে পারছি জিনিসটা? ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখেন। মাশাল্লাহ, 4টা দিলাইছি না আর্জেন্টিনায়, এবার তো অনেক ভালো খেলের। আমার কেউ বোকা দেন না ভাই, আপনি চালাই রাখছেন বাম পাশে। আমার সবসময় অন থাকে। ওকে, ঠিক আছে, চলেন আমরা এখানে সাইন আপে দিচ্ছি। দেওয়ার পরে আমার যে ইমেইল আছে আমি আমার ইমেইলটা দিচ্ছি, সেম প্রসেস। আমার যে পাসওয়ার্ড আছে আমি একটা পাসওয়ার্ড ইউজ করছি এখানে, তো জেনারেট করে দিবে না তারা, আমি জানি। এখান থেকে সাজেস্টেড পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড ইউজ করছি, দেন আমি সাইন আপে দিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান হওয়ার পরে এইখানে মনে হয় আপনাদের ভেরিফিকেশনটা চাইবে না। ঠিক আছে, এখানে ভেরিফিকেশনটা না চাওয়ার কথা, যদি চায় তাহলে ভেরিফিকেশন করবেন। ঠিক আছে, ভেরিফিকেশনটা করবেন যদি চায়। আমার ইন্টারেস্ট নাই এগুলাতে। ঠিক আছে, খুব কম ইন্টারেস্ট। যখন থেকে ফ্রিল্যান্সিংয়ে ঢুকছি সব কিছু শেষ। ঠিক আছে, যখন থেকে ফ্রিল্যান্সিংয়ে ঢুকছি সব কিছু শেষ, শখ আহ্লাদ সব কিছু। বললাম না আজকে দুপুরে খাচ্ছি, আচ্ছা লোড হোক, আমার বলে তোর শখ আহ্লাদ নাই। বলি না, আসলে আমার আজকেও বলতেছে না তোর শখ আহ্লাদ নাই। হ্যাঁ, তুই তো এরকম আসিলি না। ওরা আমার একটা বাংলা সিনেমার ডায়লগ দিছি, আম্মা পরিস্থিতি মানুষকে অনেক পরিবর্তন করে দেয়, খা। আমাদের সব কিছু আমাদের সাথেই হয়, বুঝছেন? সো যারা এখনো এই সেক্টরে আসেন নাই, ঠিক আছে, নিজের লাইফটাকে এনজয় করে নেন। ঠিক আছে, ভালো করে এনজয় করে নেন। ওকে, আমার অ্যাকাউন্ট ডান করার পরে এই যে দেখেন সাবমিটের অপশন আছে, আপনি সাবমিটে ক্লিক করেন। এই সাবমিটে ক্লিক করার পরে একই প্রসেস, জাস্ট সাবমিট। আজকে কি নেটে সমস্যা করছে? আচ্ছা, সাবমিট স্টোরি ইউআরএল এই যে এখানে আছে, জাস্ট আমি এখানে ক্লিক করছি, দুটো জায়গায় ক্লিক করে রাখছি যে এটাই আগে আসবে। কি হয়েছে রে বাবা আজকে? ওকে, আসছে। ওকে, সাবমিট লিঙ্ক ইউআরএল, সেম প্রসেস। আপনার যে টার্গেটেড পেজ আছে এটাতে দিবেন, এইটা দিবেন, যেটা আপনার টার্গেটেড পেজ ইউআরএল এইটা দিবেন। দেওয়ার পরে এই সেম প্রসেসে আপনাকে লিঙ্কটা করার চান্স দিবে আর কি। আমরা তো বুঝতে পারছেন, ঠিক না? বুঝতে পারছেন না আপনারা? বুঝতে পারছেন না? একই প্রসেসে করবেন, লিঙ্ক ক্রিয়েট করবেন, লিঙ্ক ক্রিয়েট করার পরে দেখবেন সাবমিটের কোনো অপশন আছে কিনা, সাবমিট করবেন, জাস্ট এই প্রসেসেই করবেন। বুঝতে পারছেন?
ওকে, না কখনো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মানে নিজেদের ফ্রেন্ডের মধ্যে এটা করেন না, ঠিক আছে? যেটা খুব বেশি খারাপ একটা জিনিস। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আপনার ফ্রেন্ডের মনে কষ্ট টষ্ট দিয়েন না। হাইপারের জায়গায় আছে। আজকে আমি আর্জেন্টিনার চারটা জার্সি অর্ডার করছি, কেমন? একটা হলো এওয়েটা আমার খুব ভালো লাগছে, যেটা আজকে খেলতেছে যেটা, ঠিক আছে? এটা এওয়ে আর হোম কিট আমি ওইগুলোই পড়ি আর কি সব সময়, আমার সব দলের আছে, ঠিক আছে? আমার সব দলেরই জার্সি আছে, মোটামুটি সব দলেরই আছে। ওকে, এখন টাইটে চলে আসছে আমার ক্যাটাগরি। এখন দেখেন এখান থেকে আপনি যে ক্যাটাগরি আপনার ক্লায়েন্ট যায়, যে দেখেন এসিওতে যায়, আমার এসিও ক্যাটাগরি। এখানে ভেরিফিকেশন কোড দেয় নাই, যদি ভেরিফিকেশন কোড দিত তাহলে আমি ভেরিফাইড করে নিতাম। আপনি সাবমিটে দিবেন, সাবমিটে দিলে আপনার লিঙ্কটা হয়ে যাবে। এখন আসছে ইউ বোর্ড, ভেরিফিকেশন কোড আসছে ইউ বোর্ড। আচ্ছা, স্লো হলে কী হয়েছে আপনারা প্রসেস দেখে রাখেন, ঠিক আছে? স্লো হয়েছে তো কী হয়েছে, স্লো হয়েছে তাই বলে কি ক্লাচ করবেন না, জাস্ট প্রসেস বুঝে রাখেন। ওকে, সোশ্যাল বুক মার্কেটিংটা বুঝতে পারছেন? ওকে, আমরা ব্যাকলিংস করে নিই, তারপরে গল্প করবো না, ব্যাকলিংস করে নিই। এখন আপনারা ডিরেক্টরি সাবমিশন একইভাবেই করতে হবে। আমি ডিরেক্টরি সাবমিশনের আপনাদের আলাদা লিস্ট দিয়ে দিচ্ছি, কেমন? আপনাদের ডিরেক্টরি সাবমিশনের আমি আলাদা লিস্ট দিয়ে দিছি, যে লিস্ট হলো আপনারা এই লিস্টটা পাবেন আর কি আমার কাছ থেকে। ব্যাকলিংসের অনেকগুলা লিস্ট আছে, ঠিক আছে? অনেকগুলা লিস্ট আছে। গেস্ট পোস্টিংয়ের লিস্ট দিয়ে দিছি, যেগুলোতে আপনারা $5-10 ক্লায়েন্ট নিতে পারবেন আর কি, যেগুলো আমি ইউজ করি। এখানে 150টা ডিরেক্টরি ব্যাকলিং লিস্ট আছে। আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে সবগুলাতে একই প্রসেস, কেমন? সবগুলো ডু ফলো হবে, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হবে। জাস্ট একটা দেখাই দিচ্ছি, বাকিগুলোতে সেমই প্রসেস। জাস্ট আপনি এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনার ইউআরএলটাকে সাবমিট করে দিয়ে আসবেন। জাস্ট এখানে দেখেন অ্যাড লিঙ্কের অপশন আছে, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট অ্যাড লিঙ্কের অপশন আছে। অ্যাড লিঙ্কে যাবেন, অ্যাড লিঙ্কে যাওয়ার পরে আপনি আপনার টাইটেলটা দিবেন, যে টাইটেলটা একটু আগে আমি আপনাদের লিখতে বলছিলাম, ঠিক আছে? আমি টাইটেলটা দিলাম। আমার যে ইউআরএল আছে, এই ইউআরএল কিন্তু একবার যদি লিঙ্ক নিয়ে নেন তাহলে দ্বিতীয়বার হবে না, কেমন? আমি এখানে একটা ডিফারেন্ট ইউআরএল দিচ্ছি, কেমন? আমি একটা ডিফারেন্ট ইউআরএল দিচ্ছি, ধরেন আমি একটা ডিফারেন্ট ইউআরএল দিচ্ছি, কিন্তু ডেসক্রিপশন, আপনার যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা দিবেন, আপনার নাম দিবেন, আপনার ইমেল দিবেন। ইমেল যে কোনোটা দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটাতে কোনো ধরনের কিছু পাঠাবে না। আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্লায়েন্টের যে বিজনেসটা যে ক্যাটাগরিতে যায়, ঠিক আছে? যে ক্যাটাগরিতে যায়, আই এম নট রোবট, দেন কন্টিনিউ। এই কন্টিনিউ করার পরে দেখেন আপনার লিঙ্কটা সাবমিট হয়ে গেছে, বলতেছে লিঙ্ক সাবমিটেড অ্যান্ড অ্যাওয়েটিং ফর অ্যাপ্রুভাল। আপনি দুইভাবে লিঙ্ক পাবেন, একটা হলো মোস্ট রিসেন্টে যাবেন, অথবা আপনি যে টার্গেটেড কিওয়ার্ড নিয়ে লিঙ্ক সাবমিট করছিলেন এই টার্গেটেড কিওয়ার্ড নিয়ে এখানে সার্চ করবেন। এই দুইভাবে আপনি লাইভ লিঙ্ক পাবেন। এই যে দেখেন আপনার লাইভ লিঙ্কটা হলো এইটা, ঠিক আছে? এই যে টপ রেটেড এসইও এক্সপার্ট, এইটা হলো আপনার লাইভ লিঙ্ক। এবং আপনি এই যে উপরের লিঙ্ক আছে এইটাও দিতে পারবেন, অথবা আপনি দেখেন এই লিঙ্কটাও দিতে পারবেন, ঠিক আছে? আপনি এই দুইভাবে ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন। বুঝাইতে পারছি? ডিরেক্টরি সাবমিশন বলতে বোঝায় কিছু ডিরেক্টরি সাইট আছে যেখানে আপনি আপনার ইউআরএল সহ ইনফোটাকে সাবমিট করে দিবেন। বুঝাইতে পারছি? একই প্রসেস, ঠিক আছে? একই প্রসেস, এবং এই দুইটা ইজি প্রসেস দেখাই আজকে করাইছি। আমি আপনাদের বৃহস্পতিবারের জন্য, ঠিক আছে, বৃহস্পতিবারের জন্য সব লিঙ্ক তো ট্রাই করলে হবে না ভাই, এটাতে হবে যে এরকম না, তবে আমি ট্রাই করে দিচ্ছি, ঠিক আছে? ট্রাই করে দিচ্ছি, প্রসেস তো সেমই। বৃহস্পতিবার আমি আপনাদের 10টা লিঙ্ক করতে দিচ্ছি, আপনারা 10টা লিঙ্ক করে ক্লাসরুমের কমেন্ট সেকশনে জমা দিবেন, ঠিক আছে? ক্লাসরুমের কমেন্ট সেকশনে জমা দিবেন। আমি একটা ওয়েবসাইটের ইউআরএলও দিয়ে দিব, আপনারা ওইটা দিয়ে করবেন। ওকে, চলেন আমরা এটাতে করি। সাবমিট লিঙ্কের অপশন আসছে, আমি সাবমিট লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলতেছে তুমি তোমার ক্যাটাগরি চুজ করো। ওকে, আমি ক্যাটাগরি চুজ করছি। ওকে, ক্যাটাগরি চুজ করার জন্য আমার সর্বপ্রথম ক্যাটাগরি চুজ করে নিতে হবে। তো এই যে দেখেন ক্যাটাগরি দেওয়া আছে এখানে। আমি যে কোনো আমার ক্লায়েন্টের যেটা ক্যাটাগরিতে পড়ে এই ক্যাটাগরিতে নিব, অথবা ক্লায়েন্টের ক্যাটাগরি না পেলে তার সাথে যায় এইরকম একটা ক্যাটাগরি নিব। ওকে, আমি বিজনেস নিচ্ছি। বিজনেস নেওয়ার পরে আমার এইখানে আরও একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আমি এডুকেশন অ্যান্ড ট্রেনিং নিচ্ছি। এডুকেশন অ্যান্ড ট্রেনিং নেওয়ার পরে আমি এখানে সাবমিট লিঙ্কে যাচ্ছি, ঠিক আছে? সাবমিট লিঙ্কে যাচ্ছি। এখন দেখেন আপনার লিঙ্ক ফ্রি আছে, আমি লিঙ্ক ফ্রিতে নিব। দেন গো টু স্টেপ 3,
তারপরে আমার এখানে টাইটেল দিতে হবে, আমি টাইটেলটা দিচ্ছি। টাইটেল আমাকে ইউআরএল দিতে হবে, আমি ইউআরএল দিচ্ছি এখানে ধরেন www.webcatlab.com webcatlab.com। তারপরে হলো আমার ডেসক্রিপশনটা দিতে হবে, আমি ডেসক্রিপশন দিচ্ছি, আমার ওনারের নাম দিচ্ছি, ওনারের ইমেল দিচ্ছি। এখানে 9 প্লাস কত 10, দেন আই এগ্রি, দেন কন্টিনিউ, জাস্ট ডান। আপনার লিঙ্ক ডান। এই যে দেখেন লিঙ্ক সাবমিটেড। লিঙ্কটা দুইভাবে পাবেন, একটা হলো লেটেস্ট লিঙ্কে ক্লিক করবেন, অথবা আপনি যে কিওয়ার্ড নিয়ে সাবমিট করছেন এই কিওয়ার্ডটা নিয়ে এখানে সার্চ করবেন। একইভাবে আপনি লাইভ লিঙ্ক খুঁজে পাবেন। এই যে দেখেন আপনার লাইভ লিঙ্কটা এখানে আছে, লেটেস্ট লিঙ্ক। এই যে দেখেন রিড মোরে ক্লিক করবেন, এইটা আপনার লাইভ লিঙ্ক, জাস্ট এইটা আপনার লাইভ লিঙ্ক। আর সেকেন্ড হলো আপনি যদি এইভাবে না খুঁজে পান, জাস্ট সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার লাইভ লিঙ্কটা চলে আসবে। বুঝাইতে পারছি? এই যে দেখেন অ্যাপ্রুভ যে হয়েছে 2021 সালে, এটা কোন লিঙ্ক অ্যাপ্রুভ হয়েছিল? আচ্ছা যাই হোক, একটা লিঙ্ক তো অ্যাপ্রুভ হয়েছে, hridaychaudhuri.com। এই ওয়েবসাইট আর এক্সিস্ট করে না। বুঝাইতে পারছি জিনিসটা? আজকের দুইটা ব্যাকলিংস ইজি মনে হয়েছে না? আজকে দুইটা ব্যাকলিংস ইজি মনে হয়েছে না? তো প্রথম দিন টাফটা দিয়ে ভয় দেখাইছিলাম আপনাদের, কেমন ভয় দেখাইছিলাম যে ব্যাকলিংস এতটা হয়েছে না। জাস্ট প্রসেস ভাই, কোনো নিয়ম নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি, আর কিছু না। নিজের ধৈর্য অ্যান্ড ইচ্ছা শক্তি, ঠিক আছে? নিজের ধৈর্য এবং ইচ্ছা শক্তিটা থাকলেই মোটামুটি পারবেন। আমরা ওয়েব 2.0 অ্যান্ড ব্যাকলিংস প্লেনিংটা একদিনই শিখব, ঠিক আছে? ওয়েব 2.0। আচ্ছা, নেটের জন্য হলে আপনারা কি করবেন, পরবর্তীতে দেখে নেবেন, কেমন? নেটের জন্য হলে পরবর্তীতে লিঙ্কটা মানে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আমি একটু বাইরে আছি, আমি বাসায় যে আপনাকে ফাইলটা সেন্ড করছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি, অফ পেজ এসইও বলতে শুধুমাত্র লিঙ্ক বিল্ডিংয়ে বোঝায়, শুধুমাত্র লিঙ্ক বিল্ডিংয়ে বোঝায়। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে ছেড়ে দেবো, যান, আপনারা মনোযোগ দিতে পারবেন না, খেলাই দেখেন আপনারা গিয়ে। আজকে ছেড়ে দিব, আজকে লাস্ট ক্লাস তো এই উইকের, আজকে বেশি পেরা দিব না, কেমন? রিসোর্সগুলো তো এখন দিব না, রিসোর্সগুলো ক্লাসের পরে দিব শামীম ভাই। রিসোর্সগুলো আজকে আপনাদের ব্যাকলিংস করার জন্য এইরকম দিব, ঠিক আছে? ব্যাকলিংস করার জন্য আপনাদের ওয়েবসাইট দিয়ে দিব, যেন আজকে এবং আগামীকালকে প্র্যাকটিস করতে পারেন। ফ্রি গেস্ট পোস্ট হয় না শিপন ভাই, ফ্রিতে গেস্ট পোস্ট হয় না, ঠিক আছে? ফ্রিতে গেস্ট পোস্ট হয় না, কেমন? না, এতটাও বাড়বে না ভাই। যদি স্প্যাম বেড়ে যায়, আপনি ব্যাকলিংস রিমুভও করতে পারবেন, ঠিক আছে? রিমুভও করতে পারবেন, ব্যাকলিংসগুলো রিমুভও করতে পারবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, গল্প করবেন নাকি আপনারা আজকে? আপনাদের সাথে পরবর্তীতে কিছু, আপনাদের কিছুর জন্য আপনাদের সাথে একটু কি হয়েছে আর কি, যাই হোক সমস্যা নাই, ইউজুয়াল। গতকালকে অনেকগুলো স্টুডেন্ট লেভেল 1 লেভেল 2 হয়েছে, তবে তারা কি দেয় না, রিভিউ দেয় না। তার পেছনের কারণ দুইটা। একটা হলো তারা যদি রিভিউ দেয়, ঠিক আছে, যদি রিভিউ দেয় তাহলে সমস্যা হলো মানে আর কি তাদের মানুষ টেক্সট করে, অনেকগুলো টেক্সট করে ভাই, টেক্সটে ভরে যায়। ওকে, রানা ভাই কোয়েশ্চেন করছেন অফ পেজ এসইও আর লিঙ্ক বিল্ডিং আর ব্যাকলিংসের মধ্যে পার্থক্য কি? রানা ভাইরে বোঝান, প্রথম ক্লাসের স্ট্র্যাটেজিটা বোঝান। যা অফ পেজ এসইও এইটাই লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডটাই ব্যাকলিংস ভাই, ঠিক আছে? অফ পেজ এসইও বলতে ওয়েবসাইটের বাইরে যা যা করবেন সবই অফ পেজের মধ্যে পড়ে। লিঙ্ক বিল্ডিং বলতে বোঝায় ব্যাকলিঙ্কিং প্ল্যানিং করার পরে যে লিঙ্কটা করবেন, ওইটাই ব্যাকলিংস। হ্যাঁ, জি ভাই বলেন শামীম ভাই। গেস্ট পোস্টের লিংকে দিয়েছিলেন বলেছেন, এটা কি দিয়েছেন? এটা পাইনি, তা বললাম। গেস্ট পোস্টের রিসোর্সগুলো আমি লাস্ট দিন বুঝাই দিব না, ঠিক আছে? লাস্ট না, দিন আমি ভাবছিলাম দিয়েছেন তাই। না দেইনি। আচ্ছা ওকে, কে কোন দল সাপোর্ট করেন বলেন তো? এই দল সাপোর্ট নিয়ে কেউ খুন টুন করেন না ভাই, ঠিক আছে?